আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে জিরা পাউডার, অর্থাৎ জিরে পাউডার কিভাবে আমি তৈরি করব এবং সেটা কিভাবে আমি স্টোর করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা যেহেতু গরম পড়ে গেছে, বিভিন্ন শরবত বানাতে, ভ্যারাইটিস শরবত বানাতে আমাদের এই ভাজা জিরা পাউডারটা খুব কাজে লাগে। তা আমি এই সারা গ্রীষ্মকালের জন্য এই জিরা পাউডারটা আমি তৈরি করে রাখবো এবং সেটা পুরো ভিডিওটা দেখার জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করলাম। এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তাই এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাসটা অন করে দিয়ে কড়াটাকে ভালো করে মুছে নিলাম যেন একটুও পানি না থাকে, এবং জিরেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবং আমি একটু প্রথমে হাই ফ্লেম করে কড়াটা গরম করে নিলাম ভালো করে, তারপরে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে জিরেটাকে ভাজা করে নেব। তা লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজা করতে হবে, না হলে কিন্তু কড়াটা বেশি গরম হয়ে গেলে জিরেটা পুড়ে যাবে এবং তারপর পাউডারটা তৈরি করলে পাউডারটার মধ্যে একটা তিতকুটে ভাব এসে যাবে। সেটা শরবতে তো খাওয়া যাবেই না, উপরন্তু যে কোনো রান্নাতেও যদি শেষে রান্না নামাবার শেষে, তরকারি নামাবার শেষে যদি আপনি একটু জিরে পাউডার ওপর থেকে ছড়িয়ে দেন সেটাও খেতে ভালো লাগে, কিন্তু পুড়ে যাবার পর সেই পাউডারটার আর কোনো ভ্যালু থাকবে না। সেই জন্য এটা কন্টিনিউ গ্যাসটা অন করার পর কন্টিনিউ কিন্তু জিরেটা নাড়তে হবে এবং হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে ভাজা করে নিতে হবে। তো এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখে নিতে হবে যে জিরেটা ভেঙে যাচ্ছে কিনা। তা আমি নখ দিয়ে বারবার চেষ্টা করছি জিরাটা ভাঙছে কিনা। যদি জিরাটা ভেঙে যায় তাহলে মনে করব অনেকটা মুচমুচে হয়ে গেছে এবং ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবং আমি এইভাবে নখ দিয়ে ভালো করে দেখে নিতে পারি জিরাটা ভাঙছে কিনা, বা অথবা আমি ভালো গালে দিয়ে চিবিয়েও দেখে নিতে পারি যে মুচমুচে ভাবটা এসছে কিনা। তা যখন মুচমুচে ভাবটা এসে যাবে বা এরকম জিরাটা মাঝখান দিয়ে ভেঙে যাবে, তখন মনে করতে হবে জিরাটা আমার ভাজা হয়ে গেছে। তাই এইভাবে দেখুন কন্টিনিউ আমি চালিয়ে নিচ্ছি। খুন্তিটা চালিয়ে নেবার পর যদি মুচমুচে ভাব এসে যায় বা ঝরঝরে হয়ে যায়, তাহলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবং বন্ধ করে দিয়ে তারপর দেখুন, এই দেখুন জিরাটা আমি নখ দিয়ে বারবার দেখাচ্ছি যে জিরাটা ভেঙেছে কিনা, কারণ এটাকে আমি হাই ফ্লেমে ভাজা করতে পারবো না। হাই ফ্লেমে ভাজা করলে এটা পুড়ে যাবে, আর পুড়ে যাওয়া মাত্রই একটা কালো ভাব এসে যাবে। পাউডারটা যে তৈরি করব, একটা পাউডারের কালারটাও খারাপ হয়ে যাবে এবং জিরেটাও পুড়ে যাবে। তো এরকম ঝরঝরে অবস্থাতেই জিরেটাকে ভাজা করে নিতে হবে, ঝরঝরে করে। এবং ভাজা করে নেবার পর যখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, তারপরেও কিন্তু আমাকে কিছুক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে, কারণ কড়াটা যে গরম থাকে সেই গরমের হিটেও অনেক সময়, কড়ার যে হিট হয় সেই হিটেও অনেক সময় তলাতে যে জিরেটা থাকে সেটাও পুড়ে যেতে পারে। সেই জন্য এইভাবেই আমি জিরেটাকে ভাজা করে নেব। কন্টিনিউ খুন্তিটা জিরের মধ্যে চালিয়ে নিতে হবে। তা দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে দেখুন ঝরঝরে হয়ে গেছে। তা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং তা সত্ত্বেও আমি কন্টিনিউ জিরেটা নাড়িয়ে নিচ্ছি এবং আর একবার আমি ভালো করে চেক করে নিচ্ছি যে জিরেটা হয়েছে কিনা। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবং জিরেটা দেখুন ভেঙে গেল। আমি এইভাবে বারবার দেখাচ্ছি জিরেটা ভেঙে যাচ্ছে কিনা। যতক্ষণ না ভাঙবে ততক্ষণ কিন্তু এইভাবে একদম লো ফ্লেমে এইভাবে কিন্তু নেড়ে নিতে হবে। তা জিরেটা আমার হয়ে গেছে, ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি এবার ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এটাকে পাউডার তৈরি করতে পারবো না। তা আমি এখানে একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি, এবার মিক্সার বোলের মধ্যে আমি দিয়ে দেবো পাউডারটা, জিরাটা পাউডার করার জন্য এর মধ্যে আমি জিরেটা দিয়ে দেবো। এই ভাজা জিরেটা ঠান্ডা হয়ে গেছে এবং এই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিক্সার বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তা একবারে সব পাউডার তৈরি করা যাবে না, যতটা বোলের মধ্যে ধরে ততটাই আমি পাউডার করব। এইভাবে দুবার করে আমি পুরো পাউডারটা, জিরের পাউডারটা আমি তৈরি করে নেব। তা জিরের পাউডারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং জিরের পাউডারটা দেখুন, আমি পাউডারটা যে আমি তৈরি করব, পাউডারটা কিন্তু একটা মিহি পাউডার তৈরি করব, মানে একটুও গোটা গোটা ভাব না থাকে। গোটা গোটা ভাব থাকলে কিন্তু ওটা শরবতে আমি যখন দেবো তখন একটা গালের মধ্যে লাগবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। দেখুন আমি একদম পাউডার তৈরি করে নিয়েছি, এতটুকু গোটা ভাব নেই। দেখুন একদম আমি চামচে করে ভালো করে দেখাচ্ছি, দেখুন এই দেখুন এইভাবে একটা একদম মিহি পেস্ট
তো মিহি পাউডার তৈরি করে নিতে হবে। তা আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, দেখুন এই বোলটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি, মুছে শুকিয়ে নিয়েছি, এরকম কিন্তু শুকিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি পাউডারটাকে স্টোর করব। এটা এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আর আমি পাউডারটা বেশি করেই করেছি সারা গ্রীষ্মকালেই ব্যবহার করার জন্য। তা অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি আবার বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।